শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরো একটি নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি মনীষা তোমাদের কাছে। অনেক দিন পর এই গোলাপি জবা ফুল গাছে ফুল ফুটেছে। আনার পর থেকে মাত্র দুটো ফুল ফোটার পরেই গাছটায় পোকা ধরে গিয়েছিল, কি করে জানি না। তো অনেক কষ্ট করে বাঁচানোর পর এই সিজনে প্রথম ফুল এই গোলাপি জবা ফুলটার। তো সেটা নিয়ে আগে ঠাকুরকে আসন দেওয়াটা শেষ করলাম, কারণ বৃহস্পতিবার মানেই পুজোর বেশ ভালোই চাপ থাকে। তো পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে চললাম চিংড়ি মাছ কাটতে। চিংড়ি মাছ কাটাকুটি বলো বা রান্না, কোনোটা করতেই বেশ বিরক্ত আমার লাগে না, কারণ এটা আমার সব থেকে প্রিয় মাছ। সেই কারণে আগে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজা, এটা বিকেলবেলা টিফিনের জন্য, আর আমি দুপুরবেলা ওই একটু টেস্ট করার মতো খাবো আর কি। আর সাথে ছিল হচ্ছে পালং শাক আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। মানে এই সিজনে এটা প্রথমবার খাচ্ছি বলে আমি কিনা জানি না, তবে আজকে রান্নাটা দুর্ধর্ষ হয়েছিল। কারণ আমি এখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করলেও খেয়ে তো আমি ফেলেছি, তাই না? তো চিংড়ি মাছগুলোকে আগে ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজাতে তো আর কোনো ব্যাপার নয়, মাছের মতো তো নয় উল্টে পাল্টে ভাজতে হবে। এই মাছ ভাজাতেও কষ্ট কম, আর রান্না করে খেতেও কষ্ট কম, আবার স্বাদেও কিন্তু দুর্দান্ত। আলুগুলোকে আগে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ। হ্যাঁ, শুরুতে একটু সাহা জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি আর কি। আদা রসুন গ্রেট করে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে আর কি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা বাদ পড়ে যাচ্ছিল, ওই রঙের স্বার্থে একটু দেওয়া। সব দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর দিয়েছি হচ্ছে পালং শাক, আজকের মেন আকর্ষণ। তারপরে আলুটা দিয়েছি, আলুটা যেহেতু বেশ অনেকক্ষণ ভেজেছি, এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর তো এই শাকের জলে আলাদা করে আর জল দিতে লাগেনি। এখানে আমার তরকারি পুরো রেডি হয়ে গেল, মাখা মাখা একদম। এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। ফুলকপি আলু ভাজা, কটা চিংড়ি মাছ ভাজা রেখেছিলাম ভাতের পাতে খাবো বলে, স্যালাডের জন্য শসা আর এই পালং শাকের তরকারি। কম্বিনেশনটা কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো টাটা।